ভিউয়ার্স, এ ভিডিওতে যে দুটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব সে ওয়ার্ড দুটি ট্রেন্ডিং ওয়ার্ডস, অর্থাৎ বর্তমানে এই দুটি ওয়ার্ড অত্যন্ত প্রচলিত। বিভিন্ন দেশে এই দুটি শব্দ বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। তো এই ভিডিওতে চেষ্টা করব এই দুটি ওয়ার্ড বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। ফ্যাসিস্ট এবং ফ্যাসিজম। তো মূলত ফ্যাসিজম থেকে ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি হয়। তো ফ্যাসিজম বলতে আসলে যেটা বোঝায়, আমরা সাধারণত সবাই ফ্যাসিস্ট বলছি, বাট অ্যাকচুয়ালি অনেকেই জানে না যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিজমটা কী। ফ্যাসিজমটা হচ্ছে রাজনৈতিক মতবাদ যা একনায়কতন্ত্র, চরম জাতীয়তাবাদ, সামরিক শক্তি ও বিরোধী মত দমনকে সমর্থন করে। ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় সাধারণত ব্যক্তি স্বাধীনতা কম থাকে এবং শাসকের আদেশই চূড়ান্ত। আসলে ফ্যাসিজম একটা মতবাদ, এটাতে মূলত শাসকের চিন্তাভাবনাটাই প্রধান, শাসক যেটা বলবে সেটাই মূল কথা। তো ফ্যাসিজম আসলে বাংলা অর্থ যেটা দাঁড়ায় দেখুন, যে ফ্যাসিবাদ, স্বৈরশাসনবাদ, একনায়কতান্ত্রিক জাতীয়তাবাদ, দমনমূলক শাসন ব্যবস্থা। সেন্টেন্স: দ্যাট পিরিয়ড আন্ডার হিটলার ওয়াজ এ বার্নিং এক্সাম্পল অফ ফ্যাসিজম। অর্থাৎ হিটলারের শাসনকাল ছিল ফ্যাসিজমের একটি জ্বলন্ত উদাহরণ। তাহলে ফ্যাসিজম আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে ফ্যাসিজম থেকেই কিন্তু ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি, যেটা প্রায় আমরা বিভিন্ন ক্ষেত্রে শাসকের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে আমরা যেহেতু ফ্যাসিজম শব্দটি বিস্তারিতভাবে জানতে পেরেছি, তাহলে ফ্যাসিজম শব্দটির নাউন এবং ফ্যাসিস্ট শব্দটিও নাউন। তো ফ্যাসিস্ট শব্দটির তাহলে অর্থ কী দাঁড়ায়? ফ্যাসিস্ট শব্দটির অর্থটা এরকম দাঁড়ায় যে দেশ শাসক, অর্থাৎ দেশে শাসক অন্য মতকে প্রাধান্য না দিয়ে বরং দমন পীড়ন করে এবং এক নায়কের মতো আচরণ করে, রাষ্ট্র পরিচালনা করে, তাকেই ফ্যাসিস্ট বলা হয়। অর্থাৎ শাসক যখন অন্য মতকে প্রাধান্য না দিয়ে দমন পীড়ন করে এবং এক নায়কের মতো আচরণ করে রাষ্ট্র পরিচালনা করে, সেটাই হচ্ছে ফ্যাসিস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্যাসিস্ট এবং ফ্যাসিজম কী জিনিস। ধন্যবাদ।